সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন প্রথম পত্রে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল যেগুলো খুবই দরকারি এবং যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা, তার মধ্যে একটা এখানে আমি আলোচনা করতেছি। এখানে দেখো, এই যে উপরে একটা ছক আছে, এই ছকটাতে প্রথম ঘরটাতে আছে মৌলগুলো হলো সিম্বলিক অর্থে PQR এবং বাইরে তাদের ইলেকট্রনের গঠন N-1 D5 NS1 আর কিউটা হলো NS1 D10 NS2 আর আরটা হলো NS1 D10 NS1। এন এর মান যখন প্রত্যেক ক্ষেত্রে 4। এখন এই ছকটার উপরে নির্ভর করে যে প্রশ্ন দুটা, পি মৌলটির জারণ অবস্থা যে ভিন্নতা, অর্থাৎ পি মৌলটি জারণ অবস্থা ভিন্ন ভিন্ন জারণ অবস্থা ব্যাখ্যা করো। তো আর ঘটা কিউ ও আর, এই দুটি মৌলের জারণ অবস্থার পার্থক্য এবং ভিন্নতা বিশ্লেষণ সহ ব্যাখ্যা। তো যাই হোক, গ নম্বরটা উত্তর। উদ্দীপকের পি মৌলটি যখন N=4 তখন 3D5 NS1, সুতরাং আর্গন 18 3D5 4S1, তার মানে 18টা মৌল ইলেকট্রন আছে। অতএব মৌলটি ক্রোমিয়াম, এর বাইরের ইলেকট্রন গঠন নিয়ন এবং 3 নম্বর শক্তি স্তরে 3D 3s2 3p6 3d5 4s1, অর্থাৎ ক্রোমিয়াম তখন 24। এর ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, তার মানে ডি এখানে 4 হইতো, কিন্তু ডি এই ক্ষেত্রে ডি অর্ধপূর্ণ হয়ে যাবে, ওই জন্য এই ইলেকট্রনটা টেনে নিয়ে ডি 3d5 হলো। এখন যখন ক্রোমিয়াম +1 হবে, একটা ইলেকট্রন ছাড়ে দিবে, তখন হয়ে গেছে 4s0 3d5, এই যে 3d5 4s0 হয়ে যাবে। আবার যখন আরেকটা ইলেকট্রন ছাড়বে তখন 3d4 4s0। অনুরূপভাবে যখন আরেকটা ছাড়বে, এইভাবে ডি থেকে ইলেকট্রনগুলো ছাড়তে 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 যখন D6 তখন হবে 3d0 4s0। এই ক্ষেত্রে ক্রোমিয়ামের 1 থেকে 6 তার জারণ সংখ্যা, এবং ক্রোমিয়াম 2+ ক্রোমিয়াম 3+, অর্থাৎ জারণ সংখ্যা 2 +2 এবং +3 এবং +6 বেশি স্থায়ী। এর মধ্যে ফেভারিট যৌগ আছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্রোমেট ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট ইত্যাদি। এই যৌগগুলো তার সবচেয়ে বেশি স্থায়িত্ব বেশি লাভ করে। এই হলো ক্রোমিয়ামের বিভিন্ন জারণ অবস্থার সঙ্গে তার ভিন্নতার ব্যাখ্যা। এখন ঘ নম্বরটা আছে কিউ এবং আর, এদের জারণ সংখ্যার পার্থক্য এবং ভিন্নতার বিশ্লেষণ। দেখো, কিউ উদ্দীপক হতে আমরা পাব, উদ্দীপক হতে N=4 হলে তাহলে হচ্ছে 3d10 NS2। মৌলটি হলো জিঙ্ক 30 এবং এর বাইরের গঠন N10 3s2 3p6 3d10 ও 4s2। এখন এই মৌলটি যখন জিঙ্ক 30, জিঙ্ক যখন 2+ হবে, তখন হচ্ছে নিয়ন 10 3s2 3p6 3d10, অর্থাৎ জিঙ্ক যখন 2+, তখন
এখানে ডি হলো স্থায়ী, সুতরাং এর এর জারণ সংখ্যা, স্থায়ী জারণ সংখ্যা এর হলো 2+, এবং এটা অবস্থান্তর মৌল নয়, কারণ অবস্থান্তর মৌল হতে হলে জারণ আয়ন অবস্থায় তার ডি অপূর্ণ থাকতে হবে, কিন্তু এখানে ডি হলো 10, কাজে এটা অবস্থান্তর মৌল নয়। অবস্থান্তর মৌল হলে ডি অপূর্ণ হতে হবে, তোমরা জানো। এবার চলে যাই আমরা আর এর ক্ষেত্রে n = যখন 4, তখন এটা হচ্ছে 3d10 4s1। মৌলটি হলো কপার। এর গঠন আর্গন 18 3d10 4s1, এটা হলো কপার। এখন কপার যখন 1+ হবে তখন এটা হয়ে যাবে 4s0। যখন কপার 2+ হবে তখন হচ্ছে এই 3d9 4s0, অর্থাৎ এই কপার 1+ এবং কপার 2+ এর চেয়ে কপার 2+ বেশি স্থায়ী, কারণ কপার 2+-এ প্রোটন হলো 29টা প্রোটন এবং 27টা ইলেকট্রন, আর এর ক্ষেত্রে 29টা প্রোটন এবং 28টা ইলেকট্রন। এর নিউক্লিয়াসের আকর্ষণের তুলনায় এর নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, সুতরাং কপার 2+ বেশি স্থায়ী। এটা হলো, আমরা জানি ডি যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয় বেশি স্থায়ী হয়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম, কারণ কপার 2+ এর ক্ষেত্রে প্রোটন হলো 29টা আর ইলেকট্রন হলো 28টা। এর নিউক্লিয়াসের আকর্ষণ এর তুলনায় এর আকর্ষণ তীব্র, কারণ এখানে 29টা প্রোটন আর 27টা ইলেকট্রন, এই জন্য এখানে আকর্ষণ বেশি, সুতরাং কপার 2+ বেশি স্থায়িত্ব হবে। এই হলো কপার 1 এবং কপার 2+, অথবা পি এবং কিউ এর মধ্যে ভিন্নতা। তোমাদের সকলকেই ধন্যবাদ।